মধ্যপ্রাচ্যে উত্তেজনা আরও বেড়েছে। ইসরায়েলে আবারও নতুন করে হামলা চালিয়েছে ইরান। শনিবার দিবাগত রাতে রাজধানী তেল আবিব ও জেরুজালেমের বিভিন্ন স্থানে একাধিক বিস্ফোরণের ঘটনা ঘটে। ইরানি সূত্র জানিয়েছে, এই হামলায় ব্যবহার করা হয়েছে ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র ও সশস্ত্র ড্রোন। স্থানীয় সময়ের রাত 2টার দিকে আকাশে বিকট শব্দে কেঁপে ওঠে পুরো এলাকা। ইসরায়েলি প্রতিরক্ষা বাহিনী জানিয়েছে, তারা আকাশে বেশ কিছু ক্ষেপণাস্ত্র প্রতিহত করতে সক্ষম হয়েছে, তবে কিছু ক্ষেপণাস্ত্র লক্ষ্যবস্তুতে আঘাত হানে। এতে বেশ কয়েকটি ভবন ক্ষতিগ্রস্ত হয়েছে এবং বেশ কিছু মানুষ আহত হয়েছে বলে জানা গেছে। ইরানের রেভলিউশনারি গার্ডের পক্ষ থেকে এক বিবৃতিতে বলা হয়েছে, এই হামলা ছিল ইসরায়েলের সাম্প্রতিক আক্রমণের জবাব। আমরা জাতীয় নিরাপত্তা রক্ষায় সব ধরনের পদক্ষেপ নিতে প্রস্তুত। অন্যদিকে ইসরায়েল সরকার এই হামলাকে উস্কানিমূলক ও সন্ত্রাসমূলক হিসেবে অভিহিত করেছে এবং এর উপযুক্ত জবাব দেওয়ার প্রতিশ্রুতি দিয়েছে। প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু এক জরুরি বৈঠকে পরিস্থিতি পর্যালোচনা করছেন। বিশ্লেষকরা বলছেন, এই হামলার ফলে মধ্যপ্রাচ্যের অস্থিরতা আরও বেড়ে যাওয়ার আশঙ্কা রয়েছে। আন্তর্জাতিক সম্প্রদায় পরিস্থিতি শান্ত রাখতে উভয় পক্ষকে সংযত থাকার আহ্বান জানিয়েছে।